পাইছো? দেহি দেহি হাত ছড়া মুখ পুরি। এমন যার যৌবনের বাহার তার দিলে তো ডর থাকবই। হ কইছে তো। তা এখানে কিসের আলাপ হইতেছে তো গো? ওরা কইলো পিরিতের আলাপ। দূর, পিরিতের আলাপ তো পুরুষ মানুষের লগে হয়, মাইয়া মানুষের লগে পিরিতের আলাপ কিরে? পিরিতের মানুষ পামু কই? কইবি তো? হায় কপাল, এ তো দেখতেছি পিরিত পিরিত করে সব পাগল হয়ে যাইব। সখী, পাগলি কও আর পাগলি কও, পিরিতি সব, পিরিতি জীবন, পিরিতি মরণ। দেখোস নাই সুজন সখী বাইস্কোপে? সুজনের লাইগা সখী আর সখীর লাইগা সুজন পাগল হইছিল। হ্যাঁ কইছে তো গো, তোরা পাগল হয়ে ডিব্বা মর। প্রেম বুঝিস না, হায় হায় পিরিত বুঝিস না, এ কেমন কথা সরে কিছুই বুঝিস না। প্রেম বুঝিস না, হায় হায় পিরিত বুঝিস না, এ কেমন কথা সরে কিছুই বুঝিস না। আল্লাহর কসম সই তোদের সত্য কথা কই, ওই প্রেম পিরিতের সিন্ধুইরা মেঘ দেখলে দূরে রই। আমি প্রেম বুঝি না, হায় হায় পিরিত বুঝি না, মন দিয়ে নেয়ার খেলা খেলতে জানি না। বাবা, এমন দৌড়ো মানুষের দৌড়ায়, তাও আবার ভেজা শাড়ি পরে, মরবি যে। তাতে আপনার কি? পথ ছাড়েন। দেমাগ কিরে পালোয়ান, দেব ভেঙে দিতে পারি না?
হুজুর ইচ্ছা করলে কি না পারেন, হ্যাঁ, দেবো ভেঙে। মাফ করে দিলাম। দেব, সময় মতো ঠিকই দেব। আয়। সুফি তো এখনো আইলো না। এদিকে আমার যে একবার বাজারে যাওয়ার লাগে। সুফি এখনো আইলো না। এই যে মা, আইসোস? দেখ দেখ কেটা আইছে দেখ। মা সুফি, আমারে বাজারের ব্যাগটা আর খলিটা দিয়ে দিহি, তাড়াতাড়ি বাজারটা সাইডে আসি। যা। বাবা সালাম, আমার শরীরটাও আজ কয়দিন যাবত বালা যাইতেছে না। ওই মা সুপি, আইসোস? দে ধর। বাবা সালাম, তুমি সুপির লগে কথা কও, আমি বাজারটা সাইডে আহি। এই কি অমন করে তাকিয়ে আছিস কেন? কেমন আছিস বল? বাবলু, আপনি কেমন আছেন? হ্যাঁ, আপনি? আমি এবার তোর কাছে আপনি হলাম কবে? কতগুলি পাশ দিছেন আপনি? এত পাশ আমগো গ্রামে আর কেউই দিবার কম না তো কারে কম। একেই বলে স্ত্রী বুদ্ধি। এইটা আবার কি? সে তুই বুঝবি না। শুধু এক কথা শুনে রাখ, আমাকে আপনি বলা চলবে না। গরমও যা পড়ছে রে বাবা। ওয়ালাইকুম আসসালাম। একশের পোলাওয়ের চাল দাও দেখি। দিতাছি চাচা। ওই কালু, একটা চাল দে। গনি মিয়া, বড় তারা দেখতাছি। আর কইও না, শহর থেকে সালাম বাবাজি আইছে। এর লেগাই আর একবার বাজারে আনলাম। আচ্ছা আচ্ছা, সালাম পড়াটা বড় ভালো। তুমি হেল লাইগা যা করতেছ, এর নিজের বাপেও তা করতো না। পরের পোলার লাইগা এত দরদ কারো দেই নাই। পোলাটারও বড় গুণ আছে, বিএসসি পাস করছে। আরে শুধু বিএসসি পাস করে নাই, পাস করে নাই, আল্লাহ দিলে 5 জনের 1 জন হইছে। ও আমি যাই, আমার তারা আছে। হ্যাঁ আমি যাই। ওই, চলি। আমার সালাম পাখি আলাইকুম। খাতাটা দেখি। কালু দে খাতা। নাইরে নাইরে বাদাম তুইলা। সালাম ভাই না? সালাম ভাই তো। সালাম ভাই, ও সালাম ভাই। সালাম ভাই, সালাম ভাই, এই শহর থেকে কবে আইলা? আজই। হ্যাঁ, কোথায় মাছ ধরতে যাচ্ছিস? ওই ঘষে পুকুরে কাল লোক গেছিলাম, কিন্তু একটাও সাইড করতে পারিনি। যাইবা? বুঝলা, আমার কপালটা তুমি গেলে ফিরতে পারে। চল। হ্যাঁ চলো চলো। মাছ দে, মাছ আজকে খাও, কেডা ফেলাইছে দেখো। হ্যাঁ, এই খোঁড়া যাচ্ছে, খোঁড়া যাচ্ছে। আরে কো আবজট। হ্যাঁ, এইটা তোমার কি কাণ্ড আনিস ভাই? মানুষটাই মাত্র শহর থেকে আইলো, তার একটু জিরাইতেও দিবা না? রোদের মধ্যে বসায় রাখছো। এর লেগে তোরা এত দরদ জানলে সাথে এখানলো এই আইটাম। বুঝছি, তা যখন আনতে ভুলে গেছি, এখন কি করি? পাইছি পাইছি, তোর হাতের খানা দিয়ে ছাতি বানাই। আরে ছাড়ো তো, ছাড়ো। খাওয়ানোর সময় হয়েছে সালাম ভাই, খাইতে চলো। চল। আমার তো ক্ষুধা লাগছে, কিন্তু তুইও চল। এই কাতু কুতু দিয়ে না। আরে মাছটা নিয়ে দে। চাইতেছি। চলো, আজকে যা খাওয়ান হইব না, খাবো পেটটা বইয়া করি। দাও দাও দাও, একটা মুরগি রান, এটা আল্লাহর শান। দাও দাও দাও, দাও 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 দাও। যার কেউ নাই, তার সালাম ভাই আছে। অবশ্য রান্নাটাও খুব মজা হয়েছিল গো। থাক, আমার রান্ধনের গুনার গাইতে হইব না। না রে, রান্নাটা সত্যি। আমার খুব খুশি লাগতেছে। হ্যাঁ, কি হলো? কি রে সুফি, তুই খাবি না? না তুমি খাও, আমি বাবার লগে খামু।
দে খা। না। না কি রে? ঠিক আছে, তুই না খেলে আমিও খাবো না। নে নে। সুফি, এত রাতে কি ব্যাপার? কেন, আইতে মানা আছে? আমি কি সে কথা বলেছি? বলছিলাম কি, কেউ যদি দেখে ফেলে? দেহুক না, 2 দিন আগে আর পরে, লোকে তো জানবই। তোর ভালোর জন্যই বলছি, জানাজানি হলে তোর নামে কলঙ্ক উঠবে। আল্লাহ মাবুদ সাক্ষী, আমাগো মনে কোনো পাপ নাই। তুমি চোখের আড়ালে চইলা গেলে আমার দুনিয়া আন্তার হইয়া যায়। তোর কথা আমি কি ভাবি না বলতে চাস? কিন্তু এমএটা পাশ করে চাকরি একটা না পাওয়া পর্যন্ত তোর দায়িত্ব কাঁধে নিয়ে কেমন করে? তোমার পাশের আর কত দেরি? আর বেশি দেরি নেই, মাত্র 1টি বছর। 12টা মাস? এত সময় তোমারে ছাইরা কেমনে কাটামু আমি? এতগুলো বছর যখন বুকে পাথর বেঁধে কাটাতে পেরেছিস, তখন আর 1টি বছর কাটাতে পারবি না? আমার যে ডর করে। ভয়? কিসের ভয় তোর? শহরের মাইয়ারা নাকি ভালো না, ভালো মানুষ দেখলে ভূতের মতো কান্দে সাইপা বসে। তোর পাগলি, কে বলেছে এসব কথা? আমারে যত বোকা মনে করো, আমি অত বোকা না, সব বুঝি। সত্যি? কথা দাও, আমার গা ছুঁয়া কসম খাও, আমারে ছাড়া তুমি অন্য কোনো মায়ের দিকে চোখ তুলে তাকাইবে না। এই তোর কাছে বলছি, তুই আমার জীবন। সুফি, আমার দিকে তাকা। এই তো আমাদের জীবন আজ থেকে একই সুতোয় বাঁধা হয়ে গেল, তাই না? মনির কাবিনে হইছে, কাজের কাবিনে হয় নাই। হুম? ওরে বাপ রে, তোর পেটে পেটে এত বিদ্যে! যাই কও, কাবিন কিন্তু শুধু মনের কাগজে লিখলেই চলবো না। যা চিরদিনের জন্য ঠিক হয়ে আছে, তা নিয়ে আবার কথা কেন? ঠিক আছে, আমি আর কমু না। তুই মান করলি? মনের মানুষের লগে মান করন যায়, তুমি যদি না চাও আমি মুখ বুঝেই থাকু। হ্যাঁ? এই পাগলি, তুই দেখছি সত্যি সত্যি মান করলি। হুম? সত্য প্রেম বলে সত্য সত্য মান করছি, হেও বোঝো না? আইতে না আইতে যাইবা গা, তা কাল রাইত না। আসলে আমি ইচ্ছে করেই বলিনি, বললে আপনি হয়তো আরেকটা দিন থাকতে বলতেন, আপনার কথা ফেলতে পারতাম না, কিন্তু আমার দারুণ ক্ষতি হয়ে যেত। আবার আবার কবে আইবা বাবা? মাসখানেক পর রোজার ছুটি, ছুটিটা গ্রামেই কাটাবো। সালাম, একটা কথা বাবা তোমারে কমু কমু কইরা কওয়া হয় নাই। মানুষের হায়াত মওতের কথা কিছুই কম যায় না, তার উপর আমার শরীরটাও আজ কয়দিন যাবত। আপনি কি বলতে চান তা বুঝতে পেরেছি। সুফির ব্যাপারে আপনাকে কিছু ভাবতে হবে না, ওর দায়িত্ব আমি নেব। সালাম, বুড়া আরো অসুখ বিসুখ তো লাইগাই আছে, কবে যে মইরা যাই তার ঠিক নাই। আমার চক্ষু বোঝনের আগে মা মরা মায়াটারে যদি একটা কিনারা করে যাইতে পারতাম। সালাম, চাচা যান, আমার আপনি কত কষ্ট করে চালিয়ে যাচ্ছেন। আপনি আমার জন্য যা করেছেন তার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। না চাহে তো আপনার ইচ্ছা আমি পূরণ করবই। এবার আমি চাই। যাও নাই বাবা, আবার আইসো, আবার আইসো।
সুফি, 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 এই আমার কাছ থেকে পালিয়ে কোথায় যাবি তুই? ছাড়ো আমারে। আমি জানতাম তুই রাগ করবি। আমি রাগ করলে তোমার কি আহে যায়? কাল রাতের কথা আজই ভুলে গেলি? বলিনি তোকে? আমার জীবনের একমাত্র সম্পদ তুই, তুই আমার সব। পুরুষ মাইসে মিষ্টি মিষ্টি কথা শুই না, কত মায়ের জীবনই যে নষ্ট হয়। আমি তোর জীবন নষ্ট করব ভাবতে পারলি এই কথা? আমি ভাবি না, তুমি আমার বাবাও। তোমারে ছাড়া আমার দিন আর রাত গুলি যে কেমনে কাটে তা যদি জানতা। তুই চাস না আমি শহরে যাই, লেখাপড়া করি? তুমি এমন কথা কইতে পারলা? জানো না তুমি আমার সব। তুমি লেখাপড়া শিখবা, বড় হইবা, এটি তো আমি চাই। জানি। শোন, এবার রোজা ছুটিটা গ্রামে কাটাবো ঠিক করেছি। তখন সারাক্ষণ আমাকে কাছাকাছি রাখিস, কেমন? ট্রেনের সময় হয়ে এলো, এবার আমাকে বিদায় দে। আসছি। এই যে স্যার, স্যার আপনাকে বলছি স্যার, লাখ চাই না, হাজার চাই না, এমনকি 10-20 পাঁচও চাই না। গরিব এতিমদের জন্য একটি কি দুটি টাকায় যথেষ্ট। ভেবে দেখুন একবার, দৈনিক কত টাকা কত কাজে অকাজে খরচ করেন, অথচ আপনার এই সামান্য দান গরিব এতিমদের জন্য খাওয়া পড়া জুটাতে পারে। দেন দেন, একবার মন খুলে দেন স্যার, দেন, হ্যাঁ দেন 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 দেন। দিলে তো একটা শিখি, অচল না তো। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। এইসব দুনফুন কতদিন? যাও কোথাছে, আমরা এসব বুঝি, নাহলে পুলিশ ডাকুম। বোনেরা আমার, কত কষ্ট। না না, আপনাদের কথা বলছি না, বলছি খাওয়া জোটে না, পরনে কাপড় জোটে না, আহা কত কষ্ট। কিন্তু কিন্তু আর কষ্ট করতে হবে না, আপনারা যার যার সামর্থ্য মতো দিয়ে যান আমার এই বাক্সে, সব মুশকিল আসান হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আপনারা আমার মনটা সুন্দর ঘর পাবেন, এই ভালো বর পাবেন, ঠিক আমার মতো না 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 না, দেন দেন আপনারা, আপনাদের আপনাদের নরম দিল, আপনারা শুধু গরিব এতিমদের দুঃখ বুঝবেন। দেন দেন, যা আছে দিয়ে দিন না। আবার মদ খাওয়ানোর ইন্তজাম করতাম। কত পয়সা কত টাকা, আর আমার খাবারের অভাব হবে না। পালোয়ানের দোকানের গরমা গরম শিক কাবাব কতদিন খাইনি, আজ আল্লাহ একটা মৌকা দিয়েছে। পেট ভরে করা চলবে না, তাহলে কিন্তু আর খাওয়াবো না। হ্যাঁ, কি যাতা ধরনের ছোট লোক তুই, অনাথ এতিমদের নাম করে চাঁদা তুলে মেরে দিচ্ছিস। গ্যাঞ্জাম করা চলবে না। আরে বাবা, সব তোর মেরে দিচ্ছি না, কিছুটা তো রেখে দিচ্ছি। আফটার অল এই টাকা তো আমি নিজে কষ্ট করে তুলে দিচ্ছি গরমা গরম কাবাব খাওয়ার জন্য। হ্যাঁ, কিন্তু তোকে খেতে দেব না। রেলগাড়ির কামরায় কি ব্যাপার? ভাবিনি সম্ভব হবে কোনোদিন। কি লুকোচ্ছিস তুই? আগে ওকে বারবার না না, কিছু না কিছু না, আমি সব লোক ছাপার মধ্যে নেই। বুঝলে হিরো, সেই চাঁদা তুলিয়া লোক ঠকাবার ব্যবসা সে আবার শুরু করিয়াছে। দেখি দেখি। লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো ছি ছি ছি, আজ পুরো লজ্জা করে না তোর? মানে আচ্ছা এইভাবে আর তুই আর কতদিন লোক ঠকাবি বলতো? বলে কি ওই পয়সা দিয়ে কাবাব খাবো, ওদেরকেও খাও। মদও খাবে নিশ্চয়ই, ওর যা স্বভাব। মদ তো খাই কাবাব খাবার জন্যে,
আর মদ না খেলে বন্ধু অত কাবাব হজম হবে কেমন করে? এই এমন করে। চলে রে। পান ভাইয়া এমন মাতলাবি মানুষ করে? আমি তারে মানুষের পিটানির হাত থেকে বাঁচে আনতে গেলাম, আর আমার উপরে দিল বমি কইরা। আজ রাতের মধ্যে এই একটা বিহিত না করলে এই চাকরি আমি ছেড়ে দেবো। দাঁড়া, এখানে অত্যাচার ওরা সহ্য করিব না। আর কিরে, মদ খেয়ে আবার মাতলামি শুরু করছিস? মার না খেলে তোর মাথা ঠিক হবে না। একা একা বেশি বেশি মদ খেলে মাতাল তো হবে। কাল থেকে তুই আমার সঙ্গে খাবি, তাহলে ব্যালেন্স হয়ে যাবে। কি বন্ধু, খাবে না? বুঝেছি, এক বালতি পানি। শোন, ঢাল। আমাকে পানি দিচ্ছিস দূর, কেন? এবার হবে না। বল, বল, খাবি নাকি বল? না না, আমার খাবি? নিশা ছুটে গেছে ভাই। খাবি? খাবো না, খাবো না, আমি আর খাবো না, আমার নিশা ছুটে গেছে ভাই, আমি আর খাবো না, মদ খাবো না, করিব না। ইহা কি নেশাখোরের বাণী? কয়লা ধুইলে ময়লা যায় না, তাহা মোরা জানি। খাবি? বল, খাবি? কিরে, খাবি? না, কত কষ্টে পাইলাম পানি, বুঝলে হিরো? মুখ ধুতে হইলাম হয়রানি। স্যার, পরান দাদা, আমার নাস্তা কই? নাস্তা হ্যাঁ? কি চাই? সাহেবের নাতি রে, টেহা নাই পয়সা নাই, শুধু আছে আমার নাস্তা কই। টেহা না দিলে নাস্তা দিব না, ম্যানেজার না করে দিছে। ম্যানেজার না করে দিছে মানি? খাবো না। শালারা, ডাল দিয়ে নাস্তা খেয়ে অত বাহাদুরি? শালা তোদেরকে মজা দেখাবো। দাঁড়া। কিরে, আমার স্যুট বার করছিস কেন? বলি পত্রটা কি হ্যাঁ? সময় মতো সব কিছু বলবো। তোরা তোরা যারা আমার বিরুদ্ধে লেগেছিস, যারা আমার খাবার বন্ধ করেছিস, তোদেরকে আমি দেখিয়ে ছাড়বো। এই আলীকে বাপ ডাকিয়ে ছাড়বো। শুরু করছেন কে? সব সব লাইনে দাঁড়ান, লাইন মতো। এই 3 দিন ধরে চেষ্টা করতেছি, সিগারেটে ঢোকা যায় না, চাইতেছে। আরে চাচা, আপনি কি চান? এই গরমের দেশে গেলে তো আপনার আমার সাথে রে যাবো। যেমন ভাবে মাথা ধুলাইতেছেন আপনি, যান আপনি পোলারে পাঠান, যান। পোলা পোলা তো নাই বাবা। পোলা নাই তো কি হইছে? মাইয়ারে পাঠান। আর দূর মাইয়ার জামাইরে পাঠান। কি করলেন? বাকি সব চোখ। আমি যাऊं ভিতরে। या गरीमा अल बकवाली, জি अल रूटिया अल मुर्गिया तैयारी, জি কুমারা, अल कुर्बानी। জি হলালু। হুজুর, দয়া করুন হুজুর। আপনি তৈয়ার হয়ে আসিয়াছেন? এন্ট্রি ফি ফটো রেডি? জি হুজুর, ক্যাশ 2500 টাকা লাগিবে। আপনি লেখাপড়া জানেন? এই ফর্মটা ফিল আপ করিয়া
এক সপ্তাহ পর দেখা করিবেন। হুজুর, মধ্যপ্রাচ্যে আমি যাইতে পারেন তো? নিশ্চয় পারিবেন, 1000 বার পারিবেন। আপনি যাইতে না পারিলে আর কেউ যাইতে পারিবে না। আপনি এখন আসিতে পারেন। জি হুজুর। নেক্সট। Seven. No. Come on. Oh. Seven. No. আমাকে কেন এত ভালোবাসো? বুঝেছি, টাকার চাবি আমার হাতে। আমি টাকার চাবি পেয়েছি হাতে, এবার বড় লোকের দলে চাই ভিড়তে। আমি টাকার চাবি পেয়েছি হাতে, এবার বড় লোকের দলে চাই ভিড়তে। পাউন্ড ডলার স্টার্লিং মানি আমার সুইট ডার্লিং, পাউন্ড ডলার স্টার্লিং মানি আমার সুইট ডার্লিং। গুনবো এখন শুধু ইংরেজিতে, টাকার চাবি পেয়েছি হাতে। যখন আমারটা ছিল না, ছিল সবে দূর, এখন আমার ডাইনে বায়ে চামচা দেখো বাবা করে হুজুর হুজুর। লাথি মারো ডান্ডা মারো, পায়ে নিচে চেপে ধরো, লাথি মারো ডান্ডা মারো, পায়ে নিচে চেপে ধরো। করবে সালাম তবু দুই হাতে, আমি টাকার চাবি পেয়েছি হাতে। ধান্দাবাজি করে আরো কোটিপতি হব, তালে রস ছেড়ে এবার আঙ্গুর আপেল কি করবো জানো? জিন হুইস্কি খাবো। কেউ থাকে দালান কোঠায়, কেউ বা থাকে পাকা রাস্তায়, কেউ থাকে দালান কোঠায়, কেউ বা থাকে পাকা রাস্তায়। সবই ওই টাকার বদৌলতে, টাকার চাবি পেয়েছি হাতে। টাকা পয়সায় আছে বলে প্রিয়া ভালোবাসে, ওই টাকা ফুরিয়ে গেলে কেটে যাবে ডার্লিং, কেউ রবে না পাশে। এই রঙিন দুনিয়াতে আছে সব মুখোশ পরে, এই রঙিন দুনিয়াতে আছে সব মুখোশ পরে। একলাই এসেছো ভাই, একলাই যাবে, টাকার চাবি পেয়েছি হাতে। এবার বড় লোকের দলে চাই ভিড়তে। পাউন্ড ডলার স্টার্লিং মানি আমার সুইট ডার্লিং, পাউন্ড ডলার স্টার্লিং মানি আমার সুইট ডার্লিং। গুনবো এখন শুধু ইংরেজিতে, টাকার চাবি পেয়েছি হাতে। আমি টাকার চাবি পেয়েছি হাতে, বাবা টাকার চাবি পেয়েছি হাতে। আমি টাকার চাবি পেয়েছি হাতে, আমি টাকার চাবি পেয়েছি হাতে।
মানে মেডেলিস্ট? জি। টাকা কত আনছেন? জি 10,000 কোটা শেষ হয়ে গেছে। 20,000 থাকলে একটা ব্যবস্থা করতে পারি। 20,000? বললাম তো, পেঁচাল না পেরে 20,000 ফেলুন, আমি আপনাকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। কালেমুল কালিমা লিয়া ফকেশিয়া দা গানিছে ফকেশিয়া পা দা আরব। কি বললেন উনি? লিয়া ফাকাশিয়া? উনি বললেন মাল ফেললেই মামলা ফিট করে দেওয়া যাবে। কে বুঝলেন? বুঝছি। স্যার এই সেই ফ্রড। স্যার, এই জোচ্চোর আমাদের মিডল ইস্টে পাঠাবে বলে ফাঁকি দিয়ে দিয়ে ও 1,000 টাকা নিয়েছে স্যার। হ্যান্ডস আপ! বদমাইশটা টাকাই নিয়েছে শুধু স্যার, কাজের কাজ কিছু করে নাই। জবরদস্ত পিস্তল। আমাকে শেষবারের মতো ক্ষমা করে দেওয়া যায় না? একবার ভেবে দেখুন না, আমি আর কোনোদিনই কাজ করব না। কাল মাফিউম। বলছি, সব বলছি আপনারা আমাকে, সব বলছি আপনাকে। আমার কোনো দোষ নেই, আমার কোনো দোষ নেই। এই আলী ভাইয়ের কথা শুনি না আমি এই কাম করছিলাম। আমি কিছু জানি না, আমারে মাফ করে দেন হুজুর, আমি কিছু করি নাই। আমার মাফ করে দেন। আচ্ছা হুজুর, আলী ভাই, আলী ভাই, চলো। সালাম বন্ধু। জানের জান, পরাণের পরাণ। কেন জ্বালাতন করছিস? বেশি না, মাত্র 5টা টাকা চাই। টাকা? মাত্র 5টা টাকাই আছে আমার কাছে। মাত্র 5টা টাকা আছে? ঠিক আছে, তাহলে 2 টাকাই দে। পিয়ন, ওই যে মানি অর্ডার এসেছে নিশ্চয়ই। চিঠি নে। চিঠির রসালো অংশগুলো বন্ধু হিসেবে শুনতে পারি নিশ্চয়ই। জমি বন্ধক রাখিয়া তোমার জন্য টাকার ব্যবস্থা করিতেছি। এমত অবস্থায় চলতি মাসে তোমার জন্য টাকা পাঠাতে পারিলাম না। আশা করি একটি মাস তুমি কোন ক্রমে চালিয়ে নিতে পারিবা। কেমন লাগলো রসালো অংশগুলো? এ তো মোটেই রসালো খবর নয়, এটা রীতিমতো রোদন করার মতো খবর। চাচারি বা দোষ কি? 5টি বছর খেয়ে না খেয়ে আমার পড়ার খরচ চালিয়েছেন, কিন্তু এখন কি করি? টাকার জোগাড় না হলে তো পরীক্ষাই দিতে পারবো না। একটা টিউশনি যদি জোগাড় করতে পারতাম। টিউশনি রাতারাতি তুই কোথায় পাবি? তবে একটা পার্ট টাইম চাকরির খোঁজ আমার কাছে আছে, মাত্র 1 ঘন্টার ব্যাপার। কাজটা কি? খাতা লেখা। তাও এমন কিছু কঠিন কাজ নয়, সারাদিন বিক্রি আর খরচের হিসেবপত্র লেখা। এমন একটা সহজ চাকরি তুই করছিস না কেন? বঙ্গবিধানের মালিক আমার মামার আপন শালা, অত নিকটাত্মীয়ের দোকানে চাকরি করে আমি মান খোয়াতে পারবো না। তুই ইন্টারেস্টেড হলে ঠিকানাটা দিতে পারি। দে ঠিকানাটা, একবার চেষ্টা করে দেখি। এই নে, তোর কথা 2 লাইন লিখে দিলাম। আমারে আর 1,000 টাকা দাও। 1000 টাকা? ভিটে মাটি বন্ধক রেখে তো অনেক টাকা ধার নিয়েছেন, ওই দলিলে আর টাকা ধার দেওয়া যায় না। এই শেষ বাবা, আর টাকা দামু না। প্রত্যেকবার টাকা নেওয়ার সময় তো ওই কথাই বলেন। না না, আমি আর টাকা দিতে পারবো না। এই, তাছাড়া আপনাদের ব্যবহারও ভালো না। আপনাকে ব্যবহার ভালো না। কেন বাবা, কি হইছে? অত কথা খুইলা কখন যাইতো না। কিন্তু টাকা না পাইলে আমার সালাম পরীক্ষাই দেবার পারবো না। একটা ব্যবস্থা তোমারে করতেই হইব বাবা। ব্যবস্থা এখন করুন যায়। কি ব্যবস্থা কও না বাবা?
কও হ্যাঁ বাবা, কও কও বাবা, কও কও বাবা। আপনার দাগর মাইয়েটারে যদি আমগো সাহানসার হাতে তুইলা দেন। খবরদার, খবরদার কইতাছি, আমার সুফিরে জড়ায় কোনো কথা কইবা না, তাহলে আমিও বরদাস্ত করব না। আমি আর দেরি করতে পারবো না। 7 দিনের সময় দিলাম, এর মধ্যে সুদ সহ টাকা দিয়ে দলিল ফেরত দিয়ে যাবেন। তা না হলে শর্ত মোতাবেক আপনার ভিটে মাটির দখল আমি নিয়ে নেব। না না, 7 দিনের মধ্যে ব্যবহার টাকা দিয়ে দেওয়ার লাগবো। না না, বেবাবি যখন বুঝে হলাইছেন তখন বাইর জানগা জানগা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। হুজুর, শুনছি আপনি গরিবের মা বাপ, গরিব দুঃখীগো উপর আপনার বহুত দয়া, তাই 3 গ্রাম হাইটা আপনার কাছে আইছি। বেশি কথা বাড়াবে না, কি কাজে এসেছো তাই বলো। হুজুর, আমি একজন অসহায় মানুষ, কোন দিন যে মইরা যায় তার কোনো ঠিক নাই হুজুর। এই বুড়ো বড় বেশি কথা বল। হুজুর, আমার কিছুই নাই, আছে শুধু একটা পুষ্কুন্নি, এই তার দলিল। এই দলিলটা রাইখা আমারে 21,000 টাকা দেন হুজুর। এইটুকু একটা ডোবার জন্য 1000 টাকা? লোক টাকা বলার জায়গা পাওনি? 1000 টাকা না হইলে আমার সালাম যে পরীক্ষা দিবার পারবো না হুজুর। ও, লেখাপড়া শেখার জন্য টাকার দরকার? আগে বলনি কেন? আগে বললে জানতাম হুজুরের দয়ার শরীর, শিক্ষিত মানুষ তো। ভুল হয়েছে তোমার। লেখাপড়ার জন্য টাকা দেই না আমি। লেখাপড়া শিখলেই তো গরিবদের চোখ খুলে যায়, বড় লোকদের বিরুদ্ধে একজোট হয়। না না খাল কেটে কুমির আনবো, না না তত পাগল এখনো হয়নি। না না তুমি এখন যেতে পারো। না না হুজুর, যাও। দয়া করুন, দয়া করুন, দয়া করুন হুজুর। আমার 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 এই যে 50,000 টাকার মাল তো। জি জি, আমার গোডাউনে পাঠিয়ে দিয়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি না, আপনারে না, আপনারে না, এই কাস্টমার সালাম আলাইকুম দিচ্ছে। জি আচ্ছা, তাহলে এই কথা থাকলো। হ্যাঁ আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। রাখি। কি চাই? মানে চিঠি। চাকরি? জি চাকরি নিতে হলে যে ইন্টারভিউ দিতে হয় এইটা জানেন? জানি। আমি আপনার ইন্টারভিউ নিতে চাই। এক্ষুনি? এখানে? জি, এক্ষুনি এইখানে। কাজী, এই যে ভাই, চাইনিজ প্রিন্ট আছে? নাই নাই নাই, যান যান। আরে ইন্টারভিউ নিতেছি, দেখতেছেন না? রাজি? রাজি। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন, চাঁদ থাইকা মঙ্গল গ্রহের দূরত্ব কত? 3,27,52,000 মাইল। হ্যাঁ? আচ্ছা, এইবার আমার দ্বিতীয় প্রশ্ন। আচ্ছা বলেন তো, এই আম গাছে কাঁঠাল হয় না কেন? জাম গাছে আম হয় না তাই। হ্যাঁ বটে। আচ্ছা, নেই তাই খাচ্ছ, থাকলে কোথায় পেতে, এই শ্লোকটা কার রচনা? কবি কালিদাসের। হ্যাঁ? আচ্ছা বলেন তো,
প্রাচীন কালে কোন দেশে কোন রাজা নিজের বইনেরে বিয়ে করছিল? মিশরের রাজা আখন্টন তার ভগ্নীকে বিয়ে করেছিলেন বলে ইতিহাসে উল্লেখ আছে। আচ্ছা বলেন তো, কোন পাখি আকাশে ডিম পাড়ে আবার আকাশে বাচ্চা হয়? জানি না। জানি না, জানবেন কি কইরা? আচ্ছা বলেন তো, আগে মুরগি না আগে আন্ডা? আপনি বলুন তো। কি কি? আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করতে পারি? আমি চাকরি করব খাতা লেখার, তার সঙ্গে এসব প্রশ্নের সম্পর্ক কোথায়? কি? আমার ইন্টারভিউ নিচ্ছ তুমি? চাকরি হবে না, যাও। দেখুন, আমার বড় বিপদ, চাকরি আমার খুব প্রয়োজন। কোনো কথা শুনবার চাই না। মনিবের মুখের উপরে কথা, এইরকম লোকের দরকার আমার নাই। যত সব আমুকের দল, যাও। দেখুন মানে গেলি আমার গোস ফেলে কই, যাও। ঠিক আছে। চলো পালাই। নো, এ আমি হতে দেব না। দেখছো না লোকটা বেঁচে আছে? ধরো, একে গাড়িতে তুলতে হবে। ধরো। কি হলো? তাড়াতাড়ি তোলো। আশা করি এতেই জ্ঞান ফিরবে। আজ রাতের মধ্যে পেশেন্টের অবস্থা ইমপ্রুভ না করলে কাল সকালে অন্য ব্যবস্থা নিতে হতে পারে। হ্যাঁ, এটা একটা হাই ফ্যামিলি ডাক্তারের মতো কথা বলেছেন আপনি। এখন হাই ফ্যামিলি ছেলের মতো ওর জ্ঞান ফিরলেই আমরা বাঁচি। ওষুধগুলো আনিয়ে নেবেন, রোগীর জ্ঞান ফিরলেই খাওয়াতে হবে। ওর জ্ঞান শিগগির ফিরবে তো? এই ব্যাপারে নিশ্চিতভাবে কোনো আশ্বাস দেওয়া সম্ভব নয়। একটানা 20-30 বছর অজ্ঞান থাকার ইতিহাসও মেডিকেল শাস্ত্রে আছে। বলেন কি? অজ্ঞান অবস্থা বেঁচে থাকে? এতে ঘাবড়াবার কিছু নেই। সেরকম কেস লাখে একটি কি দুটি দেখা যায়। আচ্ছা, আমি তাহলে আসি। চলেন, হাই ফ্যামিলি ছেলের মতো আপনাকে গাড়িতে উঠিয়ে দিয়েছি, চলেন। আসি। শুনলে তো, 20-30 বছর অজ্ঞান থাকতে পারে। শেষ পর্যন্ত এই জন্য হাতে না হাত করা পড়ে। হাত করা পড়তে হলে আমি পড়বো। অপরাধ আমি করেছি, শাস্তি আমি পাবো। আমাদের সব প্রোগ্রাম আপসেট হয়ে যাবে। তার জন্য আমি কি করতে পারি? কিছুই করতে হতো না তোমাকে, যদি আমাকে আমার কাজটা করতে দিতে। ওই ঝুট ঝামেলা এতক্ষণ হাসপাতালে মর্গে থাকতো। তুমি জানোয়ারের অধম। জানোয়ার নয়, বলো জ্ঞানবান, বাস্তববাদী। রাত অনেক হয়েছে, এবার তুমি যেতে পারো। আর তুমি? আমি আমার ঘরেই থাকবো। তাই বলো? ব্যাপারটা এতক্ষণে বোধগম্য হলো আমার। ভালো ভালো। হাই ফ্যামিলি সিস্টার এখনো ঘুমোচ্ছে নাকি? এই হাই ফ্যামিলি মিয়া,
গিয়ে দেখো তো হাই ফ্যামিলি সিস্টার কি করছে, বলো আমরা তার জন্য অপেক্ষা করছি। যাও। আমার জন্য অপেক্ষা করার কি দরকার? তানভীর ভাই, হাই ফ্যামিলি সিস্টারকে প্রয়োজনটা জানিয়ে দিন। দুর্রানি ফোন করেছিল, নেক্সট প্রোগ্রামটা আর সুন্দর হতে পারে কিনা জানতে চেয়েছিল। ওর জ্ঞান না ফেরা পর্যন্ত আমার কোথাও যাওয়া সম্ভব নয়। বিজনেসটা হারাতে চাও তুমি? অমন 10-15 লাখ টাকার কন্ট্রাক্ট দু একটা মিস করলেই বাকি। হ্যাঁ? না খেয়ে তো আর মরবো না। এত তাড়াতাড়ি অতীতকে ভুলে গেলে রোশনি? ছিল তো সামান্য এক হোটেল নর্তকী। আমি তোমাকে সে নরক থেকে হাত ধরে তুলে না আনলে সেখানে তোমাকে পচে মরতে হতো। সেই মরণই ভালো ছিল আমার জন্য। তাহলে তোমার মতো নেকড়ের থাবার খায় রক্তাক্ত হতে হতো না। এসব হাই ফ্যামিলির নাটক ভাল লাগছে না সিস্টার। দুর্রানি চটলে বিপদ আছে। এতদিনে যাকে বলে আমরা একটা ইন্টারন্যাশনাল বিজনেস পেতে যাচ্ছি। হ্যাঁ, আউট অ্যাঙ্কারে যে জাহাজ ভিড়লেই লাখ লাখ টাকা। হাই ফ্যামিলির ওই ছেলেটাকে আমি সেবা করব। তুমি শুধু ছমছমাছম দেখিয়ে দাও দুর্রানিকে। আজই কিন্তু শেষ। হ্যাঁ, মারহাবা। আমার এই জীবন ছন্ন ছাড়া বাঁধন হারা, বন্ধু হারা সঙ্গী ছাড়া। আজ প্রেম ডোরে আমি বাঁধা পড়ব না, আমি যে কারো হারা সঙ্গী ছাড়া। আজ প্রেম ডোরে রাজা, বেকার বসে আছো, ভিড়ে যাও না আমার দলে। তাতে তোমারও লাভ, আমারও লাভ। মাল তুমিও পাবে, আমিও পাবো। যা হবার নয় সেটা কেমন করে হয়? তোমাকে আবার বলছি, আমার দরজা তোমার জন্য সব সময় খোলা আছে। তাতে তোমার লাভই হবে, ক্ষতি হবে না। অসুবিধা আছে। বেশ রোশনি, আমি খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ। প্লিজ। ড্রিঙ্কস? না না, আমার পক্ষে কিছুতেই সম্ভব নয়। মাফ করবেন, আমি এক্ষুনি যেতে চাই। রোশনি, আমি চললাম। মিস রোশনি চলে গেলেন? বেচারের শরীরটা আজ ভালো নেই। ইয়ে মানে আমি কি কাল আপনার সঙ্গে দেখা করবো? পাট মানে বিজনেস? এত অল্পে বিজনেস পাওয়া যায় না তানভীর সাহেব, মন আমার ভালো নেই, অন্য কথা বলুন। আক্কেল, আক্কেল, হাই ফ্যামিলির পার্টি এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? ও কেমন আছে? একবারও চোখ খোলেনি, কথা বলেনি। উফ, এমন হাই ফ্যামিলির ঘুম আমি জীবনেও দেখি না। ঠিক আছে, তুমি এখন আসতে পারো। এই তানভীর সাহেব এলেন না যে, তিনি কি একটু বেশি টেনে ফেলেছেন? কথা বলে আমার বিরক্তি বাড়াতে হবে না। তুমি এখন যাও। বিজনেসটা পাওয়া যাবে তো হাই ফ্যামিলির মেয়ে? আবার এমন করে
হাই ফ্যামিলির জীবনটা নষ্ট করো না সিস্টার। আমি নিজে হাই ফ্যামিলির ছেলে হিসেবে উপদেশটা বিনে পয়সায় খয়রাত করছি। হাতের লক্ষ্মী পায়ে ঠেলো না। বেরিয়ে যাও। বস বস, সিস্টার আমাকে অপমানের চূড়ান্ত করে ছাড়লো। বিনে পয়সায় হাই ফ্যামিলির উপদেশটা খয়রাত করতে গিয়েছিলাম, আর তার জন্য আজ হঠাৎ এমন সতী সাজার শখ হলে কেন জানতে পারি? দুজনকে চড়ালে কেন? এ ঘরে একজন রোগী আছে, মাতালের চিৎকার ওর ক্ষতির কারণ হতে পারে। ওর লাভ ক্ষতিতে আমার কিছু আসে যায় না। এত সাধনার পর একটা ইন্টারন্যাশনাল বিজনেস পাচ্ছিলাম, তোমার জন্য সেটা হারাতে হলো আমাকে। তুমি বিজনেস হারালে আমার কি? বসতে চোখ রাঙিয়ে লাভ নেই। নিজের রূপ, যৌবন আর শরীর বিক্রি করে তোমার জন্য অনেক করেছি। এবার আমাকে রেহাই দাও। রেহাই তোমার সত্যি প্রয়োজন রোশনি। হ্যালো জোসেফ, শোনো, আজ রাতে মিস রোশনি ডাইসের প্রোগ্রাম ক্যান্সেল। রোশনির বদলে নাচবো আমি। আর শোনো, এমআর 16 এর চালানটা পৌঁছলেই সোজা গোডাউনে পৌঁছে দিবে। আন্ডারস্ট্যান্ড? রাইট। একটা বাজে মেয়ে আমার উপর খবরদারি করবে আর আমাকে তা সহ্য করতে হবে? ক্ষতিটা বড্ড বেশি হয়ে গেল বস। জানি ক্ষতিটা বড্ড বেশি হয়ে গেল। প্রেমিকার প্রেম নিয়ে এসেছি, নাচনে ওয়ালির সাজে সেজেছি। এই মন মোরাজ দিয়ে দেব, দূরে কেন রও, কথা মেনে নাও, হৃদয়ের দ্বার খুলেছি। প্রেমিকার প্রেম নিয়ে এসেছি, নাচনে ওয়ালির সাজে সেজেছি। এই মন মোরাজ দিয়ে দেব। প্রেমিকার প্রেম নিয়ে এসেছি, নাচনে ওয়ালির সাজে সেজেছি। এই মন মোরাজ দিয়ে দেব, দূরে কেন রও, কথা মেনে নাও, হৃদয়ের দ্বার খুলেছি। প্রেমিকার প্রেম নিয়ে এসেছি। আরে সুফি, তুই এসেছিস? সত্যি এরা কত ভালো লোক। তোদের সব খবর ভালো তো? চাচা কেমন আছেন? জানিস, আমি ভয়ানক একটা বিপদে পড়েছি। এই বিপদের জন্য আমি পরীক্ষা দিতে পারিনি, তোদের কোনো খোঁজ দিতে পারিনি। আর এখন তো এখান থেকে বেরোবার কোনো উপায় নেই। তাই তো সাহেবের বউকে বলে তোকে ডেকে আনিছি। দেখি সুফি, তুই কাঁদছিস? না না, আমার তেমন কিছু হয়নি। স্যার, আপনার এই
ঋণ আমি শোধ করতে পারবো না। আমার সুফি ফিরে এসেছে, বেগম সাথে খবর দিয়ে আনিয়েছেন। ও আচ্ছা আচ্ছা, একটু আগে তার সঙ্গে কথা বলছিলে বুঝি? লাজবাব, আপনার তো কোনো জবাবই নেই। আরে রাজা, বসো। হ্যাঁ ওস্তাদ, বসতে এসেছি। তা খবর টবর বলো। খবর আর কি, সেই বাঘ অফিসারটা পাল্লে পড়েছিলাম, মাঝখানে তার জবর কেস ফিট করে বসেছেন। চান্দুটা গ্যাং ফাঁসিয়ে দিচ্ছিল, রোশনির দিকে একটু খেয়াল বেশি দিয়েছিল। আচ্ছা যাকে, কাজে কবে থেকে লাগবো? আজ দাবি করছো? হ্যাঁ না না বস, অঙ্ক কষে দেখলাম সিকিউরিটি আপনার এখানে বেশি, আর লাভ সে তো আছেই। সাবাস রাজা, সাবাস। তোমাকে আমার ভীষণ প্রয়োজন। হ্যাঁ তাহলে একটু হয়ে যাক। হয়ে যাক ওস্তাদ, হয়ে যাক। কি যেন না, মাঝখানে আমি কদিনের জন্য একটু ফেঁসে গিয়েছিলাম, আর সেখানে আপনার চান্দু দেখা পেলাম। কি চমৎকার কেসিনা ফিট করেছেন ওস্তাদ, একেবারে 14 বছরের জন্য নিশ্চিন্ত। পিস্তলের গুলি চালালে যদি আসামি হয়ে যায়, তাহলে তো আমরা কবেই 4 দেওয়ালের ভিতরে থাকতাম। গুলি চালিয়ে পিস্তলটা কার পকেটে রাখবো সেটা জানি বলেই তো সময় মতো পিস্তলটা সালামের পকেটে চালান করে দিলাম। পুলিশ এলো, পিস্তলটা ওর পকেটেই পেলো। তা ও 14 বছর জেল খাটবে না তো আমি খাটবো? কি বলো? যাকে ওসব কথা বাদ দাও, আজ রাতে খাও পিও মোজ করো। না, নেশা বেশি চড়ে গেছে, মৌজ কাল হবে। চল রাজা, ক্যাসেটটা দিয়ে যাও। ক্যাসেট? তোমার ডান পকেটে আছে, হ্যাঁ দাও। চল রে। স্যার, এতে সব আছে। একে ইমিডিয়েটলি হাসপাতালে পাঠাও, আর তুমি এক্ষুনি অলিম্পিয়া ক্যামেরায় চলে যাও, ফোর্স নিয়ে, কুইক। সাইজ করো। সব পালিয়েছে স্যার, কেউ যায়নি। এদিকে এসো। একজনকে পেয়েছো? ঠিক আছে, ওকে জেরা করো।
আরে সুফি, এত হাতে করতে গেলি? কইতেছি, সব কইতেছি। তোমারে আমার সব কথা জানার দরকার। তোকে বড় অস্থির লাগছে, কি হয়েছে বলতো? আমার কিছু হয় নাই, কিছু অনের আর বাকিও নাই। এসব তুই কি বলছিস? আমি এ বাড়ির বউ, উনি উনি আমার স্বামী। উনি আমার বিপদ থেকে উদ্ধার করে আনলেন, কিন্তু মায়ের সে ভুল বুঝলো, বিয়া হইয়া গেল। আর বিয়ার রাইতে উনি তালাক নামে সইও কইরা দিলেন। কিন্তু আমি খোকনের সাইডে যাইতে পারলাম না। এখন তুমি কও, আমি কি করুম? আমি কি করুম? তুমি জেনে শুনে নিজের এত বড় সর্বনাশ কেন করলে? আমাকে যদি একটিবারও বলতে, এত বড় একটা অন্যায় আমি করতাম না। খোকার জীবন আর আমার মান সম্মান বাঁচাতে তোমার এত বড় সর্বনাশ আমি করলাম? হ্যাঁ? শোনো, কোথায় যাচ্ছ তুমি? আমি চলে যাচ্ছি। এখান থেকে যাওয়ার অনুমতি তুমি পাওনি, তুমি যেতে পারো না। না না, আমি যাবই। আপনি আমার অনেক উপকার করেছেন। আমি আমি হলফ করে বলছি, আমি খুন করিনি। আর সেজন্য আমি চলে যাচ্ছি না। আমি আমি এখানে থাকতে পারবো না। আমি এখানে কিছুতেই থাকতে পারবো না। আর এক পায়ে গেলে গুলি চলবে। আমি কোনো ঝামেলা করতে চাই না। ক্যাসেটটা দিন। আমি 1 থেকে 10 পর্যন্ত গুনবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। কি বললেন? স্যারের বাসায়? আপনি তাড়াতাড়ি চলে আসেন, দেরি করেন না। এই ক্যাসেটটাতে রশনি হত্যার স্বীকারোক্তি আছে। ভেরি ইম্পর্টেন্ট। এটা তোমার কাছে রাখো। ফলো দ্য ক্রিমিনাল। ফলো দ্য ক্রিমিনাল।
আমার প্রায়শ্চিত্ত কিনা জানি না, কিন্তু এর 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 বোধহয় প্রয়োজন ছিল। সালাম, আমাকে তুমি ভুল বুঝো না ভাই। আমার একটা অনুরোধ, খোকনকে নিয়ে তোমরা এই বাড়িতে থেকো। এই পৃথিবীতে ওর আপন বলতে আর কেউ রইল না। ওকে তুমি চাই মানুষ করো। বেকার বসে আছো, ভিড়ে যাও না আমার দলে, তাতে তোমারও লাভ আমারও লাভ। মাল তুমিও পাবে, আমিও পাবো। যা হবার নয় সেটা কেমন করে হয়? তোমাকে আবার বলছি, আমার দরজা তোমার জন্য সব সময় খোলা আছে। তাতে তোমার লাভই হবে, ক্ষতি হবে না। অসুবিধা আছে। মিস রোশনি, আমি খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ। প্লিজ। ড্রিঙ্কস? না না, আমার পক্ষে কিছুতেই সম্ভব নয়, মাফ করবেন। আমি এক্ষুনি যেতে চাই। রোশনি, আমি চললাম। মিস রোশনি চলে গেলেন? বেচারের শরীরটা আজ ভালো নেই। ইয়ে মানে আমি কি কাল আপনার সঙ্গে দেখা করবো? হোয়াট ফর? মানে বিজনেস। এত অল্পে বিজনেস পাওয়া যায় না তানভীর সাহেব, মন আমার ভালো নেই, অন্য কথা বলুন। আক্কেল, আক্কেল, হাই ফ্যামিলির পার্টি এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? ও কেমন আছে? একবারও চোখ খোলেনি, কথা বলেনি। উহ, এমন হাই ফ্যামিলির ঘুম আমি জীবনেও দেখি না। ঠিক আছে, তুমি এখন আসতে পারো। এই তানভীর সাহেব এলেন না যে, তিনি কি একটু বেশি টেনে ফেলেছেন? কথা বলে আমার বিরক্তি বাড়াতে হবে না। তুমি এখন যাও। বিজনেসটা পাওয়া যাবে তো হাই ফ্যামিলির মেয়ে? আবার এমন করে হাই ফ্যামিলির জীবনটা নষ্ট করো না সিস্টার। আমি নিজে হাই ফ্যামিলির ছেলে হিসেবে উপদেশটা বিনে পয়সায় খয়রাত করছি। হাতের লক্ষ্মী পায়ে ঠেলো না। বেরিয়ে যাও। বস, বস, সিস্টার আমাকে অপমানের চূড়ান্ত করে ছাড়লো। বিনে পয়সায় হাই ফ্যামিলির উপদেশটা খয়রাত করতে গিয়েছিলাম, আর তার জন্য আজ হঠাৎ এমন সতী সাজার শখ হলে কেন জানতে পারি? দূর অনেকে চড়ালে কেন? এ ঘরে একজন রোগী আছে, মাতালের চিৎকার ওর ক্ষতির কারণ হতে পারে। ওর লাভ ক্ষতিতে আমার কিছু আসে যায় না। এত সাধনার পর একটা ইন্টারন্যাশনাল বিজনেস পাচ্ছিলাম, তোমার জন্য সেটা হারাতে হলো আমাকে। তুমি বিজনেস হারালে আমার কি? রোশনি, চোখ রাঙিয়ে লাভ নেই। নিজের রূপ, যৌবন আর শরীর বিক্রি করে তোমার জন্য অনেক করেছি, এবার আমাকে রেহাই দাও। রেহাই তোমার সত্যি প্রয়োজন রোশনি। হ্যালো জোসেফ, শোনো, আজ রাতে মিস রোশনি ডাইসের প্রোগ্রাম ক্যান্সেল। রোশনির বদলে নাচবো আমি। আর শোনো, এই মাস 16 এর চালানটা পৌঁছলেই সোজা গোডাউনে পৌঁছে দিবি। আন্ডারস্ট্যান্ড? রাইট। একটা বাজে মেয়ে আমার উপর খবরদারি করবে,
আর আমাকে তা সহ্য করতে হবে? ক্ষতিটা বড্ড বেশি হয়ে গেল বস। জানি ক্ষতিটা বড্ড বেশি হয়ে গেল। প্রেমিকার প্রেম নিয়ে এসেছি, নাচনে ওয়ালির সাজে সেজেছি, এই মন মোরাজ দিয়ে দেব, দূরে কেন রও, কথা মেনে নাও, হৃদয়ের দ্বার খুলেছি। প্রেমিকার প্রেম নিয়ে এসেছি, নাচনে ওয়ালির সাজে সেজেছি, এই মন মোরাজ দিয়ে দেব। প্রেমিকার প্রেম নিয়ে এসেছি, নাচনে ওয়ালির সাজে সেজেছি, এই মন মোরাজ দিয়ে দেব, দূরে কেন রও, কথা মেনে নাও, হৃদয়ের দ্বার খুলেছি। প্রেমিকার প্রেম নিয়ে এসেছি। আরে সুফি, তুই এসেছিস? সত্যি এরা কত ভালো লোক। তোদের সব খবর ভালো তো? চাচা কেমন আছেন? জানিস আমি ভয়ানক একটা বিপদে পড়েছি। এই বিপদের জন্য আমি পরীক্ষা দিতে পারিনি, তোদের কোনো খোঁজ দিতে পারিনি, আর এখন তো এখান থেকে বেরোবার কোনো উপায় নেই। তাই তো সাহেবের বউকে বলে তোকে ডেকে আনিছি। দেখি সুফি, তুই কাঁদছিস? না না, আমার তেমন কিছু হয়নি। স্যার, আপনার ঋণ আমি শোধ করতে পারবো না। আমার সুফি ফিরে এসেছে, বেগম সাহেব খবর দিয়ে আনিয়েছেন। ও আচ্ছা আচ্ছা, একটু আগে তার সঙ্গে কথা বলছিলে বুঝি? লাজবাব, আপনার তো কোনো জবাবই নেই। আরে রাজা, বসো। হ্যাঁ ওস্তাদ, বসতে এসেছি। তা খবর টবর বলো। খবর আর কি, সেই বাঘ অফিসারটা পাল্লা পড়েছিলাম, মাঝখানে তার জবর কেস ফিট করে বসেছেন। তা চান্দুটা গ্যাং ফাঁসিয়ে দিচ্ছিল, তার রোশনির দিকে একটু খেয়াল বেশি দিয়েছিল। আচ্ছা যাকে, কাজে কবে থেকে লাগবো? ফাজলামি করছো? হ্যাঁ? না না বস, অঙ্ক কষে দেখলাম সিকিউরিটি আপনার এখানে বেশি, আর লাভ সে তো আছেই। সাবাস রাজা, সাবাস। তোমার কি আমার ভীষণ প্রয়োজন? হ্যাঁ, তাহলে একটু হয়ে যাক। হয়ে যাক ওস্তাদ, হয়ে যাক। কি জন্য না, মাঝখানে আমি কদিনের জন্য একটু ফেঁসে গিয়েছিলাম, আর সেখানে আপনার চান্দু দেখা পেলাম। কি চমৎকার কেসিনা ফিট করেছেন ওস্তাদ, একেবারে 14 বছরের জন্য নিশ্চিন্ত।
চালালে যদি আসামি হয়ে যায় তাহলে তো আমরা কবেই চার দেওয়ালের ভিতরে থাকতাম। গুলি চালিয়ে পিস্তলটা কার পকেটে রাখবো সেটা জানি বলেই তো সময় মতো পিস্তলটা সালামের পকেটে চালান করে দিলাম। পুলিশ এলো, পিস্তলটা ওর পকেটেই পেলো। তা ও 14 বছর জেল খাটবে না তো আমি খাটবো? কি বলো? যাকে ওসব কথা বাদ দাও, আজ রাতে খাও পিও মোজ করো। না, নেশা বেশি চড়ে গেছে, মৌজ কাল হবে। চল রাজা, ক্যাসেটটা দিয়ে যাও। ক্যাসেট? তোমার ডান পকেটে আছে, হ্যাঁ? নাও। চল রে। একে ইমিডিয়েটলি হাসপাতালে পাঠাও, আর তুমি এক্ষুনি অলিম্পিয়া ক্যামেরায় চলে যাও, ফোর্স নিয়ে, কুইক। লাইট করো। সব পালিয়েছে স্যার, কেউ যায়নি। এদিকে এসো। একজনকে পেয়েছো? ঠিক আছে, ওকে জেরা করো। আরে সুফি, এত রাতে করতে গেলি? কইতেছি, সব কইতেছি। তোমারে আমার সব কথা জানান দরকার। তোকে বড় অস্থির লাগছে, কি হয়েছে বলতো? আমার কিছু হয় নাই, কিছু অনের আর বাকিও নাই। এসব তুই কি বলছিস? আমি এ বাড়ির বউ, উনি উনি আমার স্বামী। উনি আমার বিপদ থেকে উদ্ধার করে আনলেন, কিন্তু মায়ের সে ভুল বুঝলো, বিয়া হইয়া গেল। আর বিয়ার রাইতে উনি তালাক নামে সইও কইরা দিলেন। কিন্তু আমি খগুনের সাইডে যাইতে পারলাম না। এখন তুমি কও, আমি কি করুম? আমি কি করুম?
তুমি জেনে শুনে নিজের এত বড় সর্বনাশ কেন করলে? আমাকে যদি একটি বারও বলতে এত বড় একটা অন্যায় আমি করতাম না। খোকার জীবন আর আমার মান সম্মান বাঁচাতে তোমার এত বড় সর্বনাশ আমি করলাম। হ্যাঁ? শোনো, কোথায় যাচ্ছ তুমি? আমি চলে যাচ্ছি। এখান থেকে যাওয়ার অনুমতি তুমি পাওনি, তুমি যেতে পারো না। না না, আমি যাবই। আপনি আমার অনেক উপকার করেছেন। আমি হলফ করে বলছি আমি খুন করিনি, আর সেজন্য আমি চলে যাচ্ছি না। আমি এখানে থাকতে পারবো না। আমি এখানে কিছুতেই থাকতে পারবো না। আর এক পায়ে গেলে গুলি চলবে। আমি কোনো ঝামেলা করতে চাই না। ক্যাসেটটা দিন। আমি 1 থেকে 10 পর্যন্ত গুনবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। কি বললেন? স্যারের বাসায়? আপনি তাড়াতাড়ি চলে আসেন, দেরি করেন না। এই ক্যাসেটটাতে রশনি হত্যার স্বীকারোক্তি আছে। ভেরি ইম্পর্টেন্ট। এটা তোমার কাছে রাখো। ফলো দ্য ক্রিমিনাল। ফলো দ্য ক্রিমিনাল। এটা আমার প্রায়শ্চিত্ত কিনা জানি না, কিন্তু এর বোধহয় প্রয়োজন ছিল। সালাম, আমাকে তুমি ভুল বুঝো না ভাই। আমার একটা অনুরোধ, খোকনকে নিয়ে তোমরা এই বাড়িতে থেকো। এই পৃথিবীতে ওর আপন বলতে আর কেউ রইল না। ওকে তুমি মানুষ করো।